কৃষ্ণময় শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ঠাকুর তোমাদের ভালো রাখুক, মঙ্গলে রাখুক সবাইকে, যে যেখানে থাকো। তো দেখো, সকাল সকাল না উঠে পড়েছি। ঘুম থেকে উঠে না বাসি কাজ কিছু সেরেছি, কিছু সারিনি, জানো তো। কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, খুব বৃষ্টি, কিন্তু ভিজতে ইচ্ছে করছে না। ঘরের কাজগুলো সেরে ফেলছি, এখন বাইরে উঠোনটা ঝাড় দিব, চান করব, পুজো দিব। আর এদিকে কিন্তু কিন্তু আমি বাসি গায়েই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত। তো ভাত বসাতে বসাতে যখন ভিজতে ইচ্ছে করছে না, বসে আছি। আর এই দেখো, কলার মোচা আছে। এই কলার মোচাটা না, কলার ফুল কেউ বলে বা কেউ কলার মোচা বলে। তো ছুলে নিচ্ছি বসে বসে। ছুলে নিয়ে তো তোমাদেরকে আজকে কি দেখাবো, কলার মোচা আর মুসুরি ডালের বড়া ভাজবো। খুব টেস্টি, খুব সুস্বাদু। আর জানো তো, তার থেকে বেশি হলো খুব খুব উপকারী। কিন্তু কলার মোচা যেমন উপকারী, মুসুরি ডালটাও তো উপকারী, এটা আমরা সবাই জানি। তো দেখো, বসে বসে থেকে তো আর লাভ নেই, ভাতটা হয়ে যাক, ভাতটা নামিয়ে আর এদিকে কলার মোচাটা ছুলে তারপরে কিন্তু বৃষ্টিতে ভিজে উঠোন ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি চান করব। তো বসে বসে দেখো, কলার মোচাগুলো খোসাগুলো ছাড়াতে কিন্তু অনেক ঝামেলা, মানে প্রচুর ঝামেলা কলার মোচার কিন্তু খোসা ছাড়াইতে। যারা আমার দিদি ভাইরা তা সারায়, তারাই শুধু জানে। আর দেখো না, আমার হাতের নখ ফেলে দিয়েছি, নখ নেই আরো, তাই বেশি অসুবিধে হচ্ছে। আর এদিকে দেখো না, আমি কিন্তু এটা অন্য মোবাইল দিয়ে ভিডিওটা করছি বলেই এই দেখো, ভিডিওটা ক্যামেরাটা খোলা খারাপ বলেই ভিডিওটা অত পরিষ্কার আসছে না। তো দেখো, কিছুটা অর্ধেকটা ছাড়িয়ে নিয়েছি, আর অর্ধেকটা কিন্তু এখনো ছাড়া হয়নি। তো ছেড়ে নিব আস্তে আস্তে, এটা তো সময় লাগে, এটা তো তোমাদেরকে আগেই বলেছি। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। সকালবেলা কি করেছি সে তো তোমাদেরকে দেখাইছি। এখন কিন্তু দুপুর, এর মধ্যে কিন্তু চান করা, পুজো দেওয়া, খাওয়া দাওয়া সকালের সবই হয়ে গেল। এখন কিন্তু এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। সকালে তো দেখাইছি তোমাদেরকে যে কলার মোচা ছুলে নিয়েছি, বেছে নিয়েছি, কেটে নিয়েছি, সবকিছু রেডি করে রেখেছি। কিন্তু সবকিছু রেডি বললেই তো রান্না বান্নার সবকিছু রেডি হয় না, তাই না বন্ধুরা, বান্ধবীরা? অনেক ঝামেলা আছে রান্না করতে, এটা কিন্তু বাইরের কাজ না। বাইরের কাজ করলে হিসেব দেওয়া যায়, কিন্তু বাড়ির কাজে না, হিসেব দেওয়া যায় না। আর এই যে দেখেছো, ওগুলো কিন্তু মাছ, পেঁপে দিয়ে মাছের সবজি করব, আলু ভাজবো, আর এই যে কলার মোচার বড়া ভাজবো। তো দেখো, ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এই যে দেখছো, এটাতে কিন্তু হলুদ মিশাতে হবে, তাহলে কিন্তু কালোটা একটু কম হবে, নাহলে যেহেতু কলার মোচা তো একটু কালো রঙের হয়ে যাবে, কলার যেহেতু কষ আছে। আর এই দেখেছো, এই হচ্ছে মসুরি ডাল ভিজিয়ে রেখেছি। এই যে পেঁপে, আর এগুলো মাছ, এই মাছ দিয়ে রান্না করব, পেঁপের ঝোল। আর এদিকে দেখো, মাছের সবজির জন্য জিরা বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এই যে সব তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে কলাটা দেখছো না, কলাটা না কাটা আমার বড় বড় হয়ে গেছে, কলার মোচাটা আর কি, কলা না, কলার মোচাটা বড় বড় হয়ে গেছে, আর একটু ঝুরো ঝুরো করে কাটলেই ভালো হতো। আর দেখো, এখন আমি বেটে নিব মসুরি ডালগুলো, শিলপাটাতে বেটে নিব। কারণ না বাটলে তো আর বড়া ভাজতে পারবো না, তাই না? তো অনেকগুলো ডাল নিয়েছি, এখানে 1 পোয়া ডাল আছে, 250 গ্রাম। কিন্তু কম হয়ে যাবে, যেহেতু কলার মোচাটা একটু বেশি পরিমাণ। তবু এখন মাপের বেশি আর নেই ঘরে, দোকান থেকেই আনিয়েছি ছেলেকে দিয়ে। 250 গ্রাম ডাল তো হয়ে যাবে, আশা করা যায় একটু কম কম হবে, তো এতে কিছু হবে না। দেখো, শিলনোড়াতে বেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার বাটাও হয়ে গেছে, যে কলার মোচার সাথে ডালটা মিশিয়ে নিয়ে মেখে নিয়ে এই দেখো বড়া ভাজা শুরু করে দিয়েছি। আগে বড়াটা ভেজে নিই, তারপরে মাছের ঝোল টোল তো এসব রান্না করব, সেসব আর ভিডিও তোমাদেরকে দেখাবো না। সব যদি দেখাইতে যাই না, তাহলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। আজকে কলার মোচার উদ্দেশ্যেই যখন ভিডিওটা বানাচ্ছি, কলার মোচাটাই বেশি দেখাই, কলার মোচার বড়াটাই বেশি দেখাচ্ছি। যে দেখো কি সুন্দর, একটু বড় বড় করেই বড়ার সাইজটা করতেছি, কারণ বড় করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি, তাহলে আর মিডিয়াম আছে কিন্তু বড়াটা ভাজতেছি। না হলে কিন্তু জোরে জাল দিলে কিন্তু বড়াটা পুড়ে যাবে, ভিতরে কিন্তু হবে না, কাঁচা থাকবে। তো দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর হলো বড়াগুলো, কিন্তু সুন্দর না, কালো দেখতে হয়েছে। তোমাদের কাছে আগেই বলেছি, এই ভিডিওগুলো কিন্তু অন্য মোবাইল দিয়ে করছি।
আর এই যে এগুলো দেখতেছো না, এগুলো কলার বড়া। সকালে কিন্তু ভেজেছিলাম, সেটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। বৃষ্টিতে ভিজে কি করব, ঘরে যেহেতু কলা আছে, চালের গুঁড়ো দিয়ে একটু আটা দিয়ে, ময়দা না সরি, আটা দিয়ে আমি বড়া ভেজে নিলাম কটা। তো সকালে দেখানো হয়নি, এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এদিকে সব মাছের ঝোল টোল হয়ে গেছে, পেঁপে মাছের ঝোলের তরকারি। আর এই যে চাকা চাকা করে আলু ভাজতেছি। আলু ভাজাটা কিছু হয়েছে, কিছু কিন্তু এখনো হয়নি। তো ভিডিওটা কিন্তু বড় হয়ে যাইতেছে, আর বেশি বড় করব না বন্ধুরা। তোমাদেরকে দেখাচ্ছি এই যে প্রথমে এই যে কলার মোচার বড়া ভাজা। দেখো তোমরা, বড়াগুলো খুব সুন্দর হয়েছে, বড় বড়। এই যে আলু ভাজা, এই যে এই যে মাছের ঝোল, সবকিছু হয়ে গেছে আর কি। তো দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি কি কি হয়েছে। দেখো এটা কলার মোচার বড়া, বড় বড় করে কিন্তু ভেজেছি। আর এটা খুব খুব টেস্টি, খুব সুস্বাদু কিন্তু এই বড়াগুলো। আর উপকারীও আছে। এটা হচ্ছে এই যে পেঁপে আর মাছের ঝোল, ট্যাংরা মাছে আর পেঁপে মাছের ঝোলের তরকারি। বাটিতে নিয়ে নিয়েছি, ছেলে এখন খেতেই বসবে যেহেতু। আর এটা হচ্ছে এই যে আলু ভাজা, চ্যাপ্টা চ্যাপ্টা করে বড় বড় করে আলু ভেজেছি। আর এগুলো হচ্ছে কলা আর চালের গুঁড়ো দিয়ে বড়া ভেজেছি। সকালেই ভেজেছিলাম, সে তো তোমাদেরকেই বলছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নিউ বন্ধু আছো, প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে বন্ধু। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন। তো ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, টাটা।